দেখছেন এমএস ট্রাভেল প্রেজেন্টস প্রবাস কণ্ঠ প্রাইম নিউজ। মাত্র ৩২ রিঙ্গিত সার্ভিস চার্জে মালয়েশিয়া প্রবাসী ও সংশ্লিষ্টদের পাসপোর্ট আবেদন, ট্রাভেল পাস, বিদেশিদের ভিসা সার্ভিস দেওয়া হচ্ছে। দূতাবাসের ম্যানুয়াল পদ্ধতির পরিবর্তে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে দ্রুত সেবা দিচ্ছে প্রতিষ্ঠানটি। সেবা চালুর পর ৫,০০০-এর বেশি পাসপোর্টের আবেদন করেছেন বাংলাদেশি প্রবাসীরা। আর এই আবেদন জমা পড়েছে বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি প্রতিষ্ঠান এক্সপার্ট সার্ভিসেস লিমিটেডে। তবে কাগজপত্র যাচাই বাছাই করে পাসপোর্টের আবেদনগুলো গ্রহণ করা হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। গত ২৫ এপ্রিল থেকে শুরু হয় পাসপোর্টের আবেদন গ্রহণ। এর আগে ১৮ এপ্রিল পাসপোর্ট কার্যক্রম উদ্বোধন করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মোহাম্মদ আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী। চলতি বছরের ৫ জানুয়ারি রাজধানী কুয়ালালামপুরের সাউথগেট কমার্শিয়াল সেন্টারে মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের নানামুখী সেবা নিয়ে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি। শুরু থেকে প্রতিষ্ঠানটি মালয়েশিয়া প্রবাসীদের পাসপোর্ট নবায়ন সহ অন্যান্য সেবাদানে হয়রানি ও দালাল মুক্ত রাখার ঘোষণা দিয়ে এসেছে। এক্সপার্ট সার্ভিসের পরিচালক মোহাম্মদ গিয়াসউদ্দিন সোমবার প্রবাস কণ্ঠকে জানান, কল সেন্টার দিয়ে কার্যক্রম শুরু হলেও বর্তমানে যুক্ত হয়েছে বিদেশি নাগরিকদের জন্য ভিসা পরিষেবা এবং পাসপোর্ট নেই এমন প্রবাসীদের জন্য ট্রাভেল পারমিটও এক্সপার্ট সার্ভিস থেকেই মিলছে। আগে যা সরাসরি হাই কমিশন থেকে সংগ্রহ করতে হতো প্রবাসীদের। আর এইসব যাবতীয় সেবা দিতে মাত্র ৩২ রিঙ্গিত সার্ভিস চার্জ নিচ্ছে প্রতিষ্ঠানটি। তিনি জানান, ২৫ এপ্রিল থেকে ৭ জুন পর্যন্ত ৩,২৬৮ জন প্রবাসী পাসপোর্টের আবেদন করেছেন এবং ট্রাভেল পারমিটের জন্য আবেদন করেছেন ২,৫৮৫ জন। পাসপোর্ট এবং ট্রাভেল পারমিট সহ মোট ৫,৮৫৩ জন প্রবাসীকে এক্সপার্ট সার্ভিস থেকে সেবা দেওয়া হয়েছে। এছাড়া ১,৪১২ জন বিদেশি নাগরিককে ভিসা সেবা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। প্রবাসীদের পাসপোর্ট সেবা নিয়ে প্রতিষ্ঠানটির মার্কেটিং ও ব্র্যান্ডিং পরিচালক এস.এম. আরমান পারভেজ বলেন, আমরা ভীষণ সৌভাগ্যবান যে বাংলাদেশ সরকার আমাদেরকে এরকম একটা গুরু দায়িত্ব দিয়েছে যে মালয়েশিয়ায় বসে প্রবাসী ভাই বোনদেরকে পাসপোর্ট সেবা প্রদানের এবং পাসপোর্ট সেবা প্রদানের পাশাপাশি আমরা ট্রাভেল পারমিট এবং বিদেশিদের বাংলাদেশ ভ্রমণের জন্য ভিসা প্রোভাইড করে থাকি এবং এই দায়িত্ব পেয়ে আমরা খুবই খুশি এবং আনন্দিত। এবং আমরা যে চ্যালেঞ্জ আমাদের সামনে ছিল সেই চ্যালেঞ্জটার মধ্য দিয়ে গত ৩ মাস আমরা অনেক কিছু অর্জন করেছি, অনেক কিছু শিখেছি এবং আমরা সফলতাও পেয়েছি এবং সামনে আরও নিশ্চিতভাবে আমরা মানুষের সেবা করতে পারব সেই বিশ্বাসও আমাদের ভেতরে জন্মেছে। পাসপোর্টের ক্ষেত্রে যে সারা আমি দেখেছি মালয়েশিয়ায়, সেটা সত্যিই অভাবনীয়। অনেকের কাছে হয়তো প্রশ্ন আছে যে পাসপোর্ট করতে কি কি লাগে। পাসপোর্ট করতে লাগবে পাসপোর্টের ফটোকপি এবং সেই সাথে এনআইডি বা বার্থ সার্টিফিকেটের ফটোকপি এবং ভিসার ফটোকপি। আমরা যে গল্পটা বলছি সেই গল্পটা মাত্র ৩২ রিঙ্গিতের গল্প। আমরা মাত্র ৩২ রিঙ্গিত নিয়ে এই পুরো সেবাটা আমাদের রেমিটেন্স যোদ্ধাদের দিয়ে থাকছি। তার মধ্যে রয়েছে তাদের অ্যাপয়েন্টমেন্ট দেয়া, তাদের অ্যাপ্লিকেশন নিজেরা আমরা পূরণ করে দেই, তারপরে ব্যাংকিং কার্যক্রমটা আমরা নিজেরাই তাদের পরিচালনা করি এবং পরিশেষে তাদের বায়োমেট্রিক, তাদের ফিঙ্গারিং, ছবি তুলে কমপ্লিট কাজ একদিনেই তাকে আমরা সার্ভ করতে পারছি। সেটা সত্যিই আমাদেরকে মুগ্ধ করেছে এবং আমাদের যারা সেবা নিতে আসেন তারা খুবই খুশি, আনন্দিত পরিবেশ এবং দেখতে পাচ্ছেন বিশাল জায়গা জুড়ে আমরা তাদের সেবার জন্য এখানে রয়েছি। পুরোটাই সেন্ট্রাল এসির মধ্যে রয়েছে এবং এক একটা জোনে এক এক রকম কাজ হয়। প্রথমেই আমার বাঙালি ভাই বোনেরা প্রায় ৮-১০ জন ওখানে কাজ করে, যাদের প্রিলিমিনারি যে ম্যান্ডেটরি কোশ্চেনগুলো থাকে ফর্ম ফিল আপের জন্য সেগুলো তাদের কাছে কালেক্ট করে। তারপরে তাদের কাগজপত্র আমরা চেক করে আমরা ভেতরে তাদেরকে টোকেনের মাধ্যমে আমরা নেই এবং সিরিয়াল মেনটেন যেন করা যায়, কেউ যেন আগে পিছিয়ে না হয়, কারোর জন্য কোনো অভিযোগ না থাকে সেদিকে আমরা খুবই দৃষ্টিপাত রাখি। এবং অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার পরে তাদের অ্যাপ্লিকেশন পূরণের পরে এদিকে আমরা দেখছেন যে এখানে ব্যাংকিং সেবা পুরো বাংলাদেশ সরকারের যে ব্যাংক অ্যাকাউন্ট, সে ব্যাংক অ্যাকাউন্টেই তারা তাদের নির্ধারিত ফি জমা দেন এবং তারপরে সিস্টেমেটিকভাবে বায়োমেট্রিকে যায় এবং বায়োমেট্রিক এখানেই সম্পন্ন হয়। সো পাসপোর্টের জন্য আর আপনার কোথাও যেতে হবে না, কোনো দালালের দরকার নেই। মাত্র ৩২ রিঙ্গিত
শুধু শুধু আপনারা 100-200 অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্যই জানি আপনারা অনেক টাকা খরচ করেন। মালয়েশিয়া প্রবাসীদের জন্য প্রতিদিন দারুণ সব অফারে বিমান টিকিট দিচ্ছে এমএইচ গ্লোবাল ট্রাভেলস। ঢাকা, কুয়ালালামপুর, ঢাকা সহ বিশ্বের যে কোনো গন্তব্যে সুলভ মূল্যে আপনার টিকিটটি পেতে আজই চলে আসুন কেএল মোনোরেল সেন্ট্রাল এর পাশে এনিউ সেন্টার বিল্ডিং এর অপোজিটে, অথবা কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। আমাদের কাছে কল করুন, ঘরে বসে টিকিট কাটুন। এক্সপার্ট সার্ভিস প্রবাসীদের জন্য জালান চানসোলিনে প্রায় 14,000 বর্গফুট প্রশস্ত ওয়ান স্টপ সার্ভিস সেন্টার স্থাপন করেছে, যেখানে একই সঙ্গে সব সেবা যুক্ত রয়েছে। 45টি কাউন্টারের মাধ্যমে চলছে এই সেবা। কোনো প্রবাসী পাসপোর্ট করতে চাইলে ব্যাংক ড্রাফট থেকে শুরু করে ফর্ম পূরণ পর্যন্ত সব কাজে সহযোগিতা করবে প্রতিষ্ঠানটির কর্মীরা। সেবা গ্রহণকারীরা প্রবাসীদের প্রয়োজনে +603921202267 নম্বরে যোগাযোগ করতে পরামর্শ দেওয়া হয়েছে এবং এক্সপার্ট সার্ভিস দ্রুততম সময়ে প্রবাসীদের আন্তরিক সেবা দেওয়ার জন্য প্রস্তুত আছে বলে জানান আরবান পারভেজ। এছাড়াও আউটসোর্সিং কোম্পানি ইসিএল রাজধানী কুয়ালালামপুরের বাইরে একাধিক রাজ্যে যেমন জোহর এবং পেনাংয়ে হাই কমিশনের তত্ত্বাবধানে মোবাইল টিমের মাধ্যমে সেবা প্রদান করছে। ইসিএল পরিচালিত ওয়ান স্টপ সার্ভিস সেন্টারটি সার্বিক কার্যক্রম প্রত্যক্ষভাবে ইলেকট্রনিক ব্যবস্থায় সরাসরি হাই কমিশনের কর্মকর্তাদের তত্ত্বাবধানে পরিচালিত এবং সিসিটিভির মাধ্যমে তা হাই কমিশন থেকে নিয়মিত মনিটরিং করা হচ্ছে। সোমবার এক্সপার্ট সার্ভিসেস লিমিটেডের সেবা নিতে আসা কয়েকজন প্রবাসী জানান, উন্নত দেশের আদলে এই ধরনের ব্যবস্থা প্রবাসে সেবা সহজতর এবং দ্রুততর করবে এবং সেবা প্রদানের ক্ষেত্রে গুণগত পরিবর্তন আনবেন বলে প্রত্যাশা করছেন তারা। এ বিষয়ে প্রবাসীদের কেউ কেউ বলেন, এখানে অনেক রকম সুবিধা আছে, কোনো নাই, ঝামেলা নাই, নিজেই সবকিছু করা যাবে, কোনো দালাল লাগবে না, নিজে এসেই আপনি সবকিছু আর কি ওকে আছে, আপনি নিজেই সবকিছু করতে পারবেন। এখানে আগের থেকে অনেক ভালো আছে। আমার সুবিধার্থে যে কোম্পানিতে আমি চাকরি করি, ওই কোম্পানির থেকে কলামপুরের ভিতরে যে অফিসটা দিছে, এই অফিসটা মানে আমরা কম জায়গায় দিয়েছে যাতে সব মানুষেরা যাতায়াত সুবিধা হয়েছে। আর আমি প্রধানমন্ত্রীর কাছে একটা সুবিধা চাচ্ছি, যেটা পাসপোর্টটা 1 মাস লাগছে, এটা যাতে একটু কমায় না যায় 15 দিনে আমরা পাই, সেই ব্যবস্থাটা প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি। এখানকার পরিস্থিতি আগের চেয়ে অনেক ভালো আর কি, কিরকম অনেক আর কি বেটার, সব দিক দিয়ে সুবিধা অনেক আগের চেয়ে। ওখানকার জায়গার চেয়ে এখানকার জায়গার পরিবেশটা অনেক ভালো, সব দিক দিয়ে যাতায়াতের সুবিধা। হ্যাঁ, আগের যে বাংলাদেশ এম্বাসি ছিল ওখান থেকে এখানে সিস্টেম অনেকটা ভালো, অনেকটা দ্রুত। তবে আমরা আশা করব আরেকটু দ্রুত করলে আমাদের জন্য আরেকটু সুবিধা হয় এই আর কি। মোটামুটি সবগুলো অ্যারেঞ্জ মোটামুটি ভালো ইনশাল্লাহ। ওখানকার থেকে এখানকার পরিবেশ অনেকটাই ভালো, পরিবেশ ভালো, গুণগত মান ভালো, কাউন্টার অগ্রসর অধিক হয়েছে, লোকজন আগের চেয়ে অনেক পরিবেশ ভালো। আরেকটা আমাদের সুবিধা হচ্ছে, আমাদের ই পাসপোর্ট করতে আইসা আমাদের আগে যে সমস্যাটা ছিল ওর থেকে অনেক উন্নতি। এখন যে অবস্থায় যে কোম্পানির মাধ্যমে আছে ওখানের অ্যাড্রেস দিলে ওখানকে আপনাদের পাসপোর্ট পৌঁছে যাইতেছে, কোনো সমস্যা নাই। সবচেয়ে সকল দৃষ্টিতে সুযোগ সুবিধা রয়েছে। আমবাঙে আমরা দেখা যায় অনেক পাসপোর্ট করতে গিয়ে ওখানে অনেকক্ষণ বসে থাকা লাগতো, জামজট থাকা লাগতো, অনেক দালাল বাটপাট সিডার ছিল, দেখা যায় পাসপোর্ট আমরা সঠিকভাবে করতে পারতাম না, বহুত ঝামেলা ছিল। ওখানে বসে থাকতো, আজকে না কাল আসো, কাল না পরশুদিন আসো, দেখা যায় আজকে ফিঙ্গার হইতেছে, উনি বলতেছে আজকে টাইম শেষ, আজকে ফিঙ্গার হবে না, আগামীকালকে চলে আসো। আমাদের প্রবাসী ভাইয়েরা অনেক দূর দূরান্ত থেকে কুয়ালালামপুর আসছে। মূলত আমি ই পাসপোর্টের জন্য, আমার পুরনো পাসপোর্টটা হারানো গেছে, এটা বানানোর জন্য এখানে আসছি। তো তেমন কোনো ঝামেলাটা এখানে নেই, এখানের পরিবেশটা অনেক সুন্দর। বাট এখানে আসছি অনেক দ্রুত কাজ করে, এখানের ব্যবহারটা অনেক ভালো, পরিবেশটা বা শীতল নিয়ন্ত্রিত এসি সিস্টেম বা বসার অনেক সুব্যবস্থা আছে এখানে। তো সব কিছু মিলিয়ে আগের চেয়ে অনেকটা ভালো। আগে তো আমপানে অফিস ছিল, তো ওইখানে থেকে এখানে সার্ভিস আসলে অনেক ভালো। এখানে এসে দেখতেছি এখানে সব দিকেই ঠিক আছে, মানে ওইখান থেকে এখানে আর কি আমাদের জন্য সুবিধা হয়েছে, আমাদের সাধারণ প্রবাসীদের জন্য। তো এখানে আসলে অনেক ভালো।